আমার বুজুর্গণ, দ্বিতীয় যে ধনী ব্যক্তি যে ছিল, ধনী ব্যক্তির কাছে যাওয়ার পরে ধনী ব্যক্তি সওয়াল করে, ও মুসা নবী, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার যে সওয়াল করলাম আমার কি সওয়ালের জবাব নিয়ে আসছো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও ধনী ব্যক্তি, ও ভাই, তোমার সওয়ালের জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আল্লাহর নাশুকরি বেশি বেশি করে করিও, আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে বেশি বেশি করিও, তোমার দন আল্লাহ ক্ষমাইয়া দিবা, তোমার দন অটোমেটিক্যালি কমিয়া যাইব। দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের উত্তর হইল কি? বলেন, জমিনের মধ্যে তুমি যদি দন কমাইতে চাও রে বান্দা, তাহলে তুমি আল্লাহর নাশুকরি করো, জমিনের মধ্যে তুমি আল্লাহর নাফরমানি করো। জানারা কি ওই জমিনের মধ্যে যারা আল্লাহর নাশুকরি করব, আল্লাহর নাফরমানি করব, এরা কোনোদিন ধনী হইতে পারবে না, এরা কোনোদিন ধনী হইতে পারবে না, এরা কোনোদিন আমার আল্লাহর কাছে ধনী বলিয়া প্রকাশ হইতে পারবে না। ইমানদার দিয়ে ধনী, ইমান নিয়ে ধনী, ইসলাম নিয়ে ধনী হওয়া সম্ভব হবে না। যেই সময় ওই ব্যক্তির কাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি আল্লাহর কদমে, মাটির মধ্যে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা ধরিয়া হয়, আয় আল্লাহ, জীবনে জমিনে আমি তোমার নাশুকরি করেছি না, আর বাকি যতদিন জমিনে আমার রাখবাই আমি আল্লাহ কোনোদিন আপনার নাফরমানি করতে পারতাম না। এই ব্যক্তিটি আল্লাহর আরো বেশি বেশি শুকরিয়া আদায় করে, বল সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে কি হয়েছে? আল্লাহ তারে তোর বাড়াইয়া দিছে। আর গরিব ব্যক্তি শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তার গাত থেকে জামাতারি লইয়া গেছে কি। এর জন্য এই জমিনের মধ্যে আমাদের দেখি অনেক টাকা আলা পয়সা আলা লোক আছে, যত টাকা আছে পয়সায় আছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। অনেক লোক আছেন দেখিও টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, রাত্রে ঘুমাইতেও পারেন না, পেট লইয়া লড়তেও পারেন না, পাও লইয়া লড়তেও পারেন না, নামাজও গেলে সোজা হইয়া সিজদা দিতেও পারেন না। এইরকম যা হয় কোন কারণে হয়? ধন আছে কিন্তু শুকরিয়া নাই। শুকরিয়াটা না দেখার কারণে আজকে আমাদের ধন আমাদের কোনো কাজে লাগে না।